নমস্কার। 2025 সালে অক্টোবর মাসে ইউকের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভারত সফর ভারত ইউকে সম্পর্ককে একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের মুহূর্ত হিসাবে চিহ্নিত করেছে। এই সফর দুই দেশের মধ্যে কৌশলগত, প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতায় এক নতুন সূচনা সৃষ্টি করেছে। সফরের ফলাফল প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা, বাণিজ্য, জলবায়ু কর্মসূচি এবং সাংস্কৃতিক বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন এনেছে, যা উভয় দেশের উদ্ভাবন নির্ভর অংশীদারিত্ব ও বৈশ্বিক অগ্রাধিকারের প্রতি অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করেছে। সফরের অন্যতম প্রধান দিক ছিল প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্র। ভারত ও ইউকে যৌথভাবে ইন্ডিয়া ইউকে কানেক্টিভিটি অ্যান্ড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা গ্রহণ করে, যা এআই, কোয়ান্টাম কম্পিউটার এবং সাইবার সুরক্ষার মতো অগ্রণী প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। পাশাপাশি ইন্ডিয়া ইউকে জয়েন্ট সেন্টার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালু করা হয়, যা গবেষণা, নৈতিক এআই উন্নয়ন, শিল্প খাতে সংযোগ সহায়তার ভূমিকা পালন করবে। ইউকে ভারত ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেন অবজারভেটরি দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করা হয় এবং আইআইটি এবং আইআইএম ধানবাদের একটি নতুন স্যাটেলাইট ক্যাম্পাস স্থাপন করা হয়, যা সবুজ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের টেকসই সরবরাহ নিশ্চিত করার যৌথ প্রচেষ্টা প্রতিফলিত করে। এছাড়াও ক্রিটিক্যাল মিনারেল ইন্ডাস্ট্রি গিল্ড গঠন করা হয়, যা শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলা মজবুতীকরণ ও টেকসই উৎপাদনকে উৎসাহিত করবে। শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এই সফরে আরেকটি বড় সাফল্য। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়কে বেঙ্গালুরুতে এক নতুন ক্যাম্পাস খোলার জন্য একটি লেটার অব ইন্টেন্ট প্রদান করা হয় এবং সারি বিশ্ববিদ্যালয় গুজরাতে গিফট সিটিতে একটি ক্যাম্পাস স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ইউকে এবং আরও 9টি বিশ্ববিদ্যালয় মুম্বাই, বেঙ্গালুরু ও গুরগাঁও সহ ভারতের বিভিন্ন শহরে ক্যাম্পাস খোলার অনুমোদন দেওয়া হয়। এটি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার্থী বিনিময়ে নতুন অধ্যায়ন সূচনা করছে। অর্থনৈতিক দিক থেকে সফরটি ভারত ইউকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে একটি শক্তিশালী করেছে। পুনর্গঠিত ইন্ডিয়া ইউকে সিইও ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং ইন্ডিয়া ইউকে জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি জেইটিসিও পুনরায় সক্রিয় করা হয়, যাতে আসন্ন কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সিইটিএ বাস্তবায়নকে সহায়তা করা যায়। সফরের সময় 64টি ভারতের কোম্পানি ইউকেতে মোট $1.3 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দেয়, যা প্রায় 6,900 নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এই বিনিয়োগগুলি প্রযুক্তি, সৃজনশীল শিল্প ও প্রকৌশলী ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে, যা দুই দেশের অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতাকে আরও মজবুত করেছে। নতুন ইউকে ভারত মুক্ত বাণিজ্য চুক্তি সিইটিএ ছিল সফরের অন্যতম রূপান্তরমূলক ফলাফল। এই চুক্তির মাধ্যমে হুইস্কি, জিন, গাড়ি, বস্ত্র, জুতো, চিকিৎসা সরঞ্জাম এবং সামুদ্রিক পণ্যের মতো পণ্যের শুল্ক ব্যাপকভাবে হ্রাস করা হবে। বিশেষ করে হুইস্কির শুল্ক 150% থেকে কমিয়ে 75% করা হবে এবং 2035 সালের মধ্যে তা কমিয়ে 40% করার পরিকল্পনা রয়েছে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে আর্থিক বাণিজ্যে $25.5 বিলিয়ন বৃদ্ধি করবে। ইউকের ভারতের রপ্তানি প্রায় 60% বাড়বে এবং ইউকে অর্থনীতিতে বছরে প্রায় $4.8 বিলিয়ন অতিরিক্ত আয় যোগ করবে। বিভিন্ন বড় বিনিয়োগ চুক্তি এই সফরে ঘোষণা করা হয়। সফটব্যাংক গ্রুপের অংশ গ্রাহকদের বেঙ্গালুরুতে একটি নতুন এআই ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস স্থাপন $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেয়, যা 500টি দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। টাইড এবং রেভলুট প্রতিটি প্রতিষ্ঠানে 5 বছরে $500 মিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করে। আর সিকিউরিটি ভারতের ব্যাংকগুলির সঙ্গে পেমেন্ট ইন্টিগ্রেশন বাড়াতে $370 মিলিয়ন মূল্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্য ঘোষণা করা হয়। চলচ্চিত্র শিল্পে ইয়াশরাজ ফিল্মস 2016 সাল থেকে ইউকেতে 3টি বড় বলিউড সিনেমা শুল্ক করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে, যা হাজারের নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং সাংস্কৃতিক সম্পর্ককেও আরও গভীর করবে। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও বড় অগ্রগতি হয়েছে। ভারতের সেনাবাহিনীর জন্য হালকা মাল্টিরোল ক্ষেপণাস্ত্র LMM সরবরাহের জন্য $350 মিলিয়ন মূল্যে প্রতিরক্ষা উৎপাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এই ক্ষেপণাস্ত্রগুলি ইউকের উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থ্যালেসে এয়ার ডিফেন্স লিমিটেডের দ্বারা উৎপাদিত হবে, যা 700-এরও বেশি কর্মসংস্থান সুরক্ষিত করবে। LMM বা মার্টলেট হলো একটি বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা যা ড্রোন, সাঁজোয়া যান ও এরিয়াল থ্রেট মোকাবিলার সক্ষম। এই চুক্তি ইউকে সরবরাহ প্ল্যান ফর চেঞ্জ কর্মসূচির অংশ, যার লক্ষ্য দেশের
দেশের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি বাড়ানো। একই সঙ্গে ভারত ইউকে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা আরও গভীর করেছে, যা ভবিষ্যতে জটিল অস্ত্র উন্নয়ন প্রকল্পের পথ প্রশস্ত করেছে। পাশাপাশি দুটি দেশ বৈদ্যুতিক শক্তিচালিত নৌযান প্রোপেলশন সিস্টেম উন্নয়নে $250 মিলিয়ন মূল্যে একটি যৌথ প্রকল্পে অংশ নিতে সম্মত হয়েছে। জলবায়ু, স্বাস্থ্য ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উভয় দেশ মিলে বায়োমেডিক্যাল রিসার্চ ক্যারিয়ার প্রোগ্রাম এবং তৃতীয় ধাপে চালু করেছে এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়নে অফশোর উইন্ড টাস্ক ফোর্স গঠন করেছে। ভারতের ICMR এবং ইউকের NIHR এর মধ্যে স্বাস্থ্য গবেষণা সহযোগিতা বাড়ানোর জন্য একটি সমঝোতাপত্র, একটি MOU স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও উভয় দেশ যৌথভাবে ক্লাইমেট টেকনোলজি স্টার্টআপ ফান্ড ও বিনিয়োগ ঘোষণা দিয়েছে, যা জলবায়ু প্রযুক্তি ও AI ভিত্তিক উদ্ভাবনের উৎসাহিত করবে। সাংস্কৃতিক, কূটনৈতিক ও কৌশলগত ঐক্যের দিক থেকেও সফরটি তাৎপর্যপূর্ণ ছিল। দুই দেশের নেতৃত্ব বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইউকে ভারতে সংস্কারিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের প্রাপ্তির আকাঙ্ক্ষাকে স্পষ্ট সমর্থন জানিয়েছে। নতুন সাংস্কৃতিক প্রকল্প ও চলচ্চিত্র সহযোগিতা কর্মসূচি মানুষে মানুষে সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের 2025 সালের ভারত সফরটি দুই দেশের সম্পর্কে একটি বিস্তৃত পুনর্গঠিত প্রতিফলিত করে। এটি ভারত ও ইউকের অংশীদারিত্বের উদ্ভাবন, পারস্পরিক সমৃদ্ধি ও কৌশলগত অবস্থার ভিত্তিতে পুনর্নির্মাণ করেছে। এই সফরের ফলাফল শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেই শক্তিশালী করেনি, বরং উভয় দেশকে একই সঙ্গে এক প্রযুক্তি নির্ভর ও ন্যায়সঙ্গত বৈশ্বিক ভবিষ্যতের গঠনের প্রাকৃতিক অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করেছে।